হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আচ্ছা, এইটা টপিকটা আজকে কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না দিদি ভাই, আজকে এই টপিকটা কেন নিল? কিছু কিছু রিডিং করি পার্সোনাল, যে কিছু দাদা ভাই আছেন, কিছু দিদিভাইরাও আছেন, আমাকে বলেন যে জানেন তো দিদিভাই, মনে হয় ভালোবাসার মানুষটা আমাকে চায়, আমাকে ফিরে পেতে চায়, সে আমাকে ফলো করছে, আমাকে সমস্ত কিছু করছে, কখনো কখনো আমার সাথে ভালো বিহেভিয়ার করছে, কখনো কখনো আবার আমার উপর রাগও দেখাচ্ছে। আপনি যখন বলেন রিডিং করে যে সে আজও আমায় ভালোবাসে, তখন কোথাও কোথাও মনে হয় যে হ্যাঁ, সত্যি হয়তো আমায় ভালোবাসে। আবার কখনো কখনো মনে হয় রিডিংটা হয়তো আমার সাথে রেজোনেট করছে না। তো তখন আমি তাদেরকে একটা কথাই বলি, সে পাজেল। এবং অনেক সময় ট্যারো উত্তর দেয় সে পাজেল। তো সে কেন পাজেল, সে কেন আপনার সাথে একবার ভালো বিহেভিয়ার করছে, আবার একবার কেন আপনার উপর রাগ দেখাচ্ছে, তার কেন একবার একবার মনে হচ্ছে আপনি খারাপ, তার কেন মনে হচ্ছে যে একবার একবার আপনি ভালো, সে কেন সিদ্ধান্ত নিতে পারছে না, সেটাই আজকে দেখবো। 1176 হর হর মহাদেব, শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডার থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। আমার অনেক কাকুদের জন্য, অনেক জেঠুদের জন্য, কাকিমাদের জন্য, মাসিমাদের জন্য, সবার জন্য। শুধু যার জন্য রিডিংটা দেখবেন তার নামটা মনে মনে করবেন। কেউ যদি মনে করেন যে আমি আমার পার্টনারকে নিয়ে দেখব না, আমার শত্রুকে নিয়ে দেখব, দেখতে পারেন। কেউ যদি মনে করেন না আমার ননদকে নিয়ে আমি দেখব, আমার ভাসুরকে নিয়ে আমি দেখব, আমার দেওরকে নিয়ে দেখব, আমার যাকে নিয়ে দেখব, তাও দেখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, কারণ পার্টিকুলার কোনো মানুষের নাম দিয়ে তো করছি না। তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিতে হবে, আর যার সঙ্গে যতটুকু মিলবে না সেটা লেট গো। ওকে, তো চলুন, আপনার সেই কাছের মানুষ, আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই প্রিয় মানুষ কেন সিদ্ধান্ত নিতে পারছে না, সে কেন আপনার কাছে ফিরে আসতেই বা পারছে না। সবটা সে ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। সে এতটাই পাজেলড, সে নিজের সিদ্ধান্ত যখন নিতে পারছে না, সে ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। আর সে কি করছে জানেন? সে যখন গাড়ি চালাচ্ছে তখন তার মাথার মধ্যে চলছে যে আমার এই জীবনটাই হয়তো ভালো। সে হয়তো কোনো লং ড্রাইভে যাচ্ছে, সে হয়তো ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কোথাও একটু নিজেকে স্বাধীন মনে করছে। মনে হচ্ছে যে এই বিবাহিত জীবন, এই ঝামেলা, এই ঝঞ্ঝাট, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, প্রেম, ভালোবাসা তিক্ততা সৃষ্টি করেছে আমার জীবনে, আমার জীবনটাকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। আমি ফ্রেন্ড সার্কেলসে লং ড্রাইভে মজ মস্তি করেই ভালো আছি, কিন্তু সে ভালো নেই। ঠিক আছে, অনেকে ডেট অফ বার্থ হবে 20, অনেকে ডেট অফ বার্থ হবে 2, অনেকে ডেট অফ বার্থ হবে 7, অনেকে ডেট অফ বার্থ হবে 5। সে নিজে যখন সারাদিনে কাজের শেষে যখন কোথাও একটু শান্ত হয়ে বসছে, তার মাথার মধ্যে না উদ্ভট চিন্তা চলে আসছে। কখনো বা পজিটিভ চিন্তা, কখনো বা নেগেটিভ চিন্তা তাকে ঘিরে ধরছে। অনেকের ডেট অফ বার্থ হবে 3। আর যখন সে ওই উদ্ভট চিন্তার মধ্যে চলে যাচ্ছে, নিজে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন সে কিছু ফ্রেন্ড সার্কেলসের সাথে নিজের কিছু কথাকে শেয়ার করছে।
আর সেই বুদ্ধিমান ফ্রেন্ড সার্কেলস তাকে এটাই বুদ্ধি দিচ্ছে, তুই তোর ওয়াইফকে ছেড়ে দে, তুই তোর হাজব্যান্ডকে ছেড়ে দে, তুই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দে, তুই তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে। কারণ কি বলুন তো, সে যখন পাজেলড হয়ে যাচ্ছে না, তখন সে কিছু সিদ্ধান্তটা তো নিতে পারছেই না। আর সেই সময় তার কিছু বন্ধুরূপী শত্রু তাকে দংশন করছে। কেন দংশন করছে বলুন তো? কারণ ভগবদ্গীতায় দেখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মতো সুন্দর সম্পর্ক পৃথিবীতে আর কিছু হয় না। বাবা একদিন ছেড়ে চলে যায়, মা একদিন ছেড়ে চলে যায়, মেয়েদের বিদায় হয়, সমস্ত কিছু হয়, কিন্তু সেই ওয়াইফই একমাত্র তার হাজব্যান্ডের হাত ধরতে পারে, বা একজন হাজব্যান্ডই তার ওয়াইফের কিন্তু দিন শেষে হাতটা ধরতে পারে, হাজার ঝামেলার মধ্যেও, হাজার অশান্তির মধ্যেও। তো এই বন্ধুরূপী শত্রুগুলো জানে যে ওদের দুজনকে আলাদা করতে পারলে ওদের দুজনের লাইফটা নষ্ট হবে। আর 2025 সালে দাঁড়িয়ে, এই মঙ্গলের বছরে দাঁড়িয়ে, খুব কম মানুষ পাবেন যে আপনার বিপদে সহায়তা করবে আর আপনার হাত বাড়িয়ে দেবে বিপদে। আপনাকে নিচের দিকে নামাবে তো আপনাকে উঁচুতে তুলবে না, এটা মাথায় রাখবেন। তাই আপনার পার্টনার কি করছে, যখন পাজেলড হয়ে যাচ্ছে, তখন কিছু বন্ধুর সঙ্গে তার মনের কিছু কথাকে শেয়ার করছে। আর যখনই কথাকে শেয়ার করছে, তখনই আপনার পার্টনারের মাথাতে নেগেটিভ ভাইবসগুলোকে সেন্ড করা হচ্ছে। কীরকম? যে কথাগুলো সে রাগে তার ফ্রেন্ডকে বলছে, জানিস তো ও আমার সাথে এটা করে গেছে, জানিস তো ও আমার সাথে ওটা করে গেছিলো, ও আমাকে এটা বলেছিল, ও আমাকে ওটা বলেছিল, তখন তার বন্ধুরা এটাই বলছে, তোর তো ওটাই ভুল হয়েছিল, তুই কেন ওকে বিয়ে করেছিস, তুই কেন ওর সাথে প্রেম করেছিস, তুই কেন ওর সাথে যোগাযোগ করেছিস। এই বন্ধুরূপী শত্রুর জন্য আপনার পার্টনার সিদ্ধান্ত নিতে পারছে না। তখন সে কি করছে জানেন? ভগবানের শরণাপন্ন হচ্ছে। অনেকে ডেট অফ বার্থ হবে 4, সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। ভগবানের শরণাপন্ন হচ্ছে। আর কি করছে জানেন? অন্য রিলেশনশিপে যাওয়ার জন্য উদ্গ্রীব হচ্ছে। কারণ তার কিছু ফ্রেন্ডস তার মাথায় বুদ্ধি দিচ্ছে, চল নাইট ক্লাবে চল, চল একটু ডান্স দেখে আসি, চল না একদিন অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হলে এমন কিচ্ছু প্রবলেম হয় না, দেখ না, আচ্ছা ওকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সাথে কথা বল, অনলাইন থাক, ফেসবুক চ্যাট কর, হোয়াটসঅ্যাপ কর, দেখ অনেক শান্তি পাবি। সেই বিরক্তিকর রোজকার অশান্তি, রোজকার ঝামেলা, তাতে কি হয়েছে? অন্য অন্য রিলেশনশিপে থাক না, কি সমস্যা? তাকে অন্য পথে চালিত করছে সেই বন্ধুরূপী শত্রু। কিছু আশপাশের মানুষজন তাকে বিপথে চালিত করছে। কারো কারো ডেট অফ বার্থ হবে 17, কারো কারো ডেট অফ বার্থ হবে 8। তাই সে দিন দিন কোথায় চলে যাচ্ছে দেখেছেন? নোংরামো জায়গায় চলে যাচ্ছে। সে যেতে চাইছে না, কিন্তু তার কিছু বন্ধুরূপী শত্রু তাকে নোংরার অতল তলে নিয়ে চলে যাচ্ছে। যার ফলে সে কি করছে জানেন? নিজেকে, যে মানুষটা একসময় ভালো ছিল, সেই মানুষটা নোংরা জায়গায় নেমে যাচ্ছে শুধুমাত্র ওই বন্ধুরূপী শত্রুদের জন্য। অনেকের ডেট অফ বার্থ হবে 16, অনেকের ডেট অফ বার্থ হবে 7, কিন্তু সে অন্য রিলেশনশিপে গিয়েও তার শান্তি নেই। অনেকের ডেট অফ বার্থ হবে 4, বটম অফ দ্য ডেকে এসেছে। দিন শেষে সে কোথাও না কোথাও আপনাকেই রাজা বা রানী মনে করে, বা আপনাকেই প্রিয় মানুষ মনে করে। ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনাটা হয়তো একজনকে নিয়ে, যাকে নিয়ে ঘটনা, সে হয়তো জানতে পারলে খুবই, জানতে অবশ্যই পারবে, সে আমার ইউটিউবে রয়েছে, বাট আমার বলতে দ্বিধাবোধ হয় না, কারণ আমার কাছে অন্যায়টা অন্যায়, আর অন্যায়ের প্রতিবাদ আমি করি। তো এক ভদ্রমহিলা হঠাৎ করে, এই রিসেন্ট আমার বাবাকে নিয়ে হসপিটাল না নার্সিংহোমে যাই চেক আপ করাবার জন্য। উনি আমাকে ফোন করেন যে ম্যাম, আমি আপনার থেকে পার্সোনাল রিডিং নিতে চাই। এত আমি ব্যস্ত, উনি কনস্ট্যান্ট আমাকে ফোন করতে থাকেন। আমি অ্যাকচুয়ালি আছি নার্সিংহোমে চেক আপের জন্য, বাবাকে নিয়ে গেছি, কনস্ট্যান্ট ফোন করেই যাচ্ছেন। ওনাকে বারণ করছি, উনি তাও ফোন করছেন। লাস্টে আমি ওনাকে ফোনটা সাইলেন্ট করে দিয়েছি, ফোন কনস্ট্যান্ট করছে। তখন এতটাই আমার বিরক্ত লাগছে, তারপর ফোনটা ধরে ওনাকে বললাম যে আমি নার্সিংহোমেও রয়েছি,
বাবাকে চেক আপের জন্য নিয়ে এসেছি, আপনি পরে আমার সাথে কন্ট্যাক্ট করুন। উনি পার্সোনাল রিডিং নেন। তো সেই পার্সোনাল রিডিং নেওয়ার পরে অনেক কিছু জিনিস জানতে পারি যে তার ওটা ওনার সেকেন্ড ম্যারেজ। ওকে, তো উনি কি করেন জানেন, উনি আমাকে ফোর্স করতে থাকেন, সেসব মেসেজও আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে। উনি আমাকে ফোর্স করতে থাকেন যে আপনি একটা মেসেজ আমাকে লিখে দিন যে আমার হাজব্যান্ডকে আমি প্রচুর ভালোবাসি, এই সমস্ত কিছু কথা। দেখুন, আপনারা রিডিং নিতে আসেন, আমাদের কাছে যে রিডিংটা আসে সেটাই আমরা বলবো না। জোর করে কখনো কিছু লিখিয়ে নিলে সম্পর্ক কখনো ঠিক হয় না। সম্পর্ক ঠিক করার জন্য দুজনকে বসতে হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হয়। সো যাই হোক, অনেক কথা ছোট করে বলে দিই। তারপরে যেটা জানা গেল, ওই মহিলার যিনি হাজবেন্ড, তার ওটা সেকেন্ড ম্যারেজ, মহিলারও সেকেন্ড ম্যারেজ। তো তার হাজবেন্ড প্রথম ওয়াইফের সঙ্গে যোগাযোগ রেখেছে, এটাই তার সমস্যা। এবং গতকালও তার রিডিং করলাম, ওনার হাজবেন্ড তার ফার্স্ট ওয়াইফের সাথে সারা রাত ছিলেন। রিডিংয়ে এটা আমি পেলাম, আমি ওনাকে বললাম, উনি রাত্রে ছিলেন না? বললেন হ্যাঁ, রাত্রে উনি ছিলেন না। এবার একটা কথা বলি, উনি কোথাও সেকেন্ড ম্যারেজ করেছেন, কিন্তু প্রথম ওয়াইফকে তিনি ভুলতে পারেননি, যার জন্য সেই প্রথম ওয়াইফের কাছে তিনি আবারও ফিরে গিয়েছিলেন এবং তার সাথে টাইম স্পেন্ডও করেছেন। আমরা না অনেক সময় কি করি জানেন তো, রাগে, দুঃখে, কষ্টে, মান, অভিমানে দুম করে কিছু ভাবনা চিন্তা না করেই না অন্য রিলেশনশিপে চলে যাই। এর সাথে ভালো লাগছে না, মানে সেই একটা বলেছিলাম আমি আগে একটা ভিডিও, যে ট্রায়াল রুমে এই ড্রেসটা ভালো লাগছে না, এইটা পরে নিলাম। ড্রেস চেঞ্জ করা আর লাইফ চেঞ্জ করা দুটো অনেক ডিফারেন্স আছে। তাই প্রত্যেকটা আমার দাদা দিদিদের কাছে আমার করজোরে অনুরোধ, এই ডিসিশনগুলো নেওয়ার আগে একবার ভাবুন। আজকে ওই যে দাদা ভাই তার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আবার ফার্স্ট ওয়াইফ, তিনি ম্যারেড, সেকেন্ড ওয়াইফকে ছেড়ে দিয়ে তিনি ফার্স্ট ওয়াইফের কাছে চলে যাচ্ছেন এবং তার ফার্স্ট ওয়াইফও বলছে যে হ্যাঁ আমি তোমাকে মেনে নিচ্ছি, তুমি ভুল করেছো, ওকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে আবার ফিরে এসো। ভাবুন তো এই জিনিসটা, এই ঘটনাটা কি। এই ঘটনাটা কিন্তু এই কয়েকদিন আমি রিডিং করছি এবং কালকেও কিন্তু আমি সকালে ওনার লাস্ট রিডিং করেছি। অ্যাকচুয়ালি ছেলেটা কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে ফার্স্ট ওয়াইফই আমার জীবনে ভালো ছিল, কারণ সেকেন্ড ম্যারেজ করার পর উনি ফিল করেছেন থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ফার্স্ট ওয়াইফের সাথেও যে প্রবলেম, সেকেন্ড ওয়াইফের সাথেও আমার সেই প্রবলেম। তো তাই সেকেন্ড ম্যারেজ করার আগে, একজনকে ছাড়ার আগে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ানোর আগে, বন্ধু বান্ধবদের কূটবুদ্ধি নেওয়ার আগে একবার ভেবে দেখুন। জীবনটা অনেকটা বড়, জীবনটা এত সোজা নয়, জীবনটা এত ইজি নয়, চলার পথ খুব কঠিন, খুব দুর্গম রাস্তা আমাদের অতিক্রম করে শেষ পর্যন্ত আমাদের টিকে থাকতে হয়। তাই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, বাবা মার কথাবার্তা, মায়ের বুদ্ধি, বাবার বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলোকে না দূর করুন। নিজের বুদ্ধিকে কাজে লাগান, অন্যের বুদ্ধিকে না নিয়ে নিজের হাজবেন্ড কি বলতে চাইছে, সে দুটো গালাগাল করছে, করুক না, করুক, কি হয়েছে, সেই তো গালাগাল করছে। নিজের ওয়াইফই দু চারটে বাজে বাজে কথা বলছে, বলুক না, নিজের ওয়াইফই তো বলছে, নিজের বয়ফ্রেন্ডই তো বলছে, নিজের গার্লফ্রেন্ডই তো বলছে, অন্য কেউ তো বলছে না। তো এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন, কারণ এই চেয়ারে বসে বসে এত অভিজ্ঞতা সঞ্চয় করি না, সেখান থেকে সম্পর্কগুলো যখন নষ্ট হয় না, তখন আমি ভাবি যে এরা কতটা পরিমাণে ভুল বা রং রাস্তায় যাচ্ছে। তো যাই হোক, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।